নিউজিল্যান্ডে থাকার জায়গা ফ্রি কোম্পানিতে দেয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো এক ভাই আমার ইউটিউব চ্যানেলে জানতে চাইছেন নিউজিল্যান্ডে থাকার জায়গা কি কোম্পানিতে দেয় বা ফ্রি এরকম জানতে চাইছেন। এখানে কোম্পানিতে শুধু আমরা যেমন কোম্পানিতে শুধু কাজ করি, কাজের পরে যা কিছু আছে সব নিজের দায়িত্বে। যেমন অন্য দেশে কিন্তু ফর এক্সাম্পল আমি সিঙ্গাপুরে ছিলাম, ওইখানে ইভেন পাসপোর্টটাও কিন্তু কোম্পানির কাছে থাকে। আম অন্যান্য দেশে আপনি যেই দেশেই হোক, কোম্পানিতে যদি চাকরি করেন, কোম্পানির আন্ডারে ফুল টাইম জব যদি করেন, ওইসব দেশে কিন্তু আপনার পাসপোর্টটা কোম্পানির কাছে থাকে। কিন্তু এখানে পাসপোর্ট মা নিজের কাছেই থাকে। যার নিজের জিনিসপত্র সব নিজের কাছে থাকে। এখানে কোম্পানি কারো কিছুই রাখে না, এবং কোম্পানি কাজের পরে আপনি ওইটা যদি কেউ হেল্প করে যে কোম্পানির বাইরের কিছু, তো ওইটা মানবতার খাতিরে। কিন্তু এই দেশে সবকিছু নিজের দেখাশোনার দায়িত্ব সব নিজের। যেমন আপনি ড্রাইভিং লাইসেন্স করবেন বা অন্য কিছু করবেন, বাসা খুঁজবেন, বাসা নিবেন। তাই বাসা নেওয়ার সময় কোম্পানির রেফারেন্স লাগে, ওইটার কোম্পানি দেয়। যেমন একজনের বাসা নিবেন, তো ওই লোকে আপনার বসকে ফোন দিয়ে জানবো যে আপনি কেমন লোক, আপনি কি ফুল টাইম জব করেন কিনা, আপনি বাসা ভাড়া দিতে পারবেন কিনা, এইসব বিষয় না কথাবার্তা বলে এই রেফারেন্স টুক করে কোম্পানি। এছাড়া সবই আপনি নিজের। তো বাসা ভাড়া বা থাকার জায়গা এগুলি কেউই কোনো কোম্পানি দেয় না। আর যদি আপনি কাজ করা অবস্থায় অন্য জায়গায় কাজে গেলেন, কোম্পানি যদি পাঠায়, ওই ক্ষেত্রে কোম্পানি ওই ক্ষণিকের বাসা ভাড়া বহন করে। এছাড়া কোম্পানি কোনো বাসা ভাড়াই ফ্রিতে দেয় না। তো আশা করি ভাই আপনি ব্যাপারটা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।